এ বন্ধুরা কিরাম আছো তোমরা? মেলা দিন পরে কিন্তু চলে আসলাম আবার মেকআপ ভিডিও নিয়ে। আসলে দেশের অবস্থা একটু খারাপ চলতেছিল, তোমরা সবাই জানো। যাই হোক, ক্যান্ডেতে কিন্তু রেগুলার ভিডিও নিয়ে আসবো, আর সেগুলো তোমাকে দেখতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। আর আজকে সোহের মেকআপটা কিন্তু একটু অন্যরকম ভাবে করতে যাচ্ছি। একটা টুইস্ট আছে, ওইটা কিন্তু লাস্টের দিকে তোমরা দেখতে পাবা। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো। হ্যাঁ, জিরামটা দেখতে পাচ্ছিস, আমি কলম একটা সাদা কনসিলার দিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা জানো আমি একটু লাইট কালারের কনসিলার ব্যবহার করা পছন্দ করি সোহের মেকআপের ক্ষেত্রে। আর এখন একটু হাইলাইট করে নিচ্ছি সোহের কুনায় আর সোহের উপরে, মানে কি কয় ওটারে, তোমার হচ্ছে ব্রাউ বনে। তারপরে একটা সিউন পেন্সিল ব্রাশ নিয়ে নিছি। এই কাজ কিন্তু পেন্সিল ব্রাশ দিয়েই করবা তোমরা, বুঝছো? বড় ব্রাশ নিতে যাইও না। এই পেন্সিল ব্রাশ দিয়ে দেখো একটা গাইডলাইন করে নিচ্ছি, আমার ক্রিজটা এঁকে নিচ্ছি। আর আমার হুডেড আই যেহেতু, আমার ক্রিজটা কিন্তু আমি একটু ফেক একটা ক্রিজ আঁকতেছি, মানে আমার ক্রিজ লাইন যেখানে পরে তাতে একটু উপরে আঁকতেছি, যাতে আমার হুডেড আইটা একটু কম বোঝা যায়, বুঝছো? এটা কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিলাম তোমাকে। মধ্যে জাগে জাগে হুডেড আই আছে, তারা একটু ক্রিজ ধুয়ে একটু উপরে উঠে একটা ফেক ক্রিজ আইকে নিবা, বুঝছো? তাতে হবে কি, তোমাকে চোখটা একটু বড় বড় লাগবে, আর হচ্ছে তোমাকে হুডেড আইটা অত বেশি বোঝা যাবে না। এরপরে কলাম আমি ওই ডার্ক ব্রাউনটা একটু ব্লেন্ড করার জন্য একটা গাঢ় গোলাপি কালারের আই শ্যাডো নিয়ে নিছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই ব্লেন্ডটাও কিন্তু আমি চিকন ব্রাশ দিয়েই করতেছি, এখনও পর্যন্ত আমি বড় ব্রাশ কিন্তু নিইনি। ওই চিকন ব্রাশটা দিয়েই ভালো করে দুইটার সাথে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে বোঝা না যায় যে দুটো আলাদা কালার। এই যে এইবার হচ্ছে আমি একটা বড় ব্রাশ নিচ্ছি, যেটা হালকা একটু হলদে কালার লাগায় তোমার উপরের জিনিসটা ব্লেন্ড করতেছি, মানে পিঙ্ক কালারটারে আমি উপরের ব্রাউনের সাথে মিক্স করে দিচ্ছি, বুঝছো? এবার কলাম আসল ধৈর্যের কাজে চলে আসছি। এইটা করার সময় বোঝা যাবে কার কত ধৈর্য বুগো তোমাকে। এই দেখো, এইটা হচ্ছে তোমার কাট ক্রিজ করতেছি আমি একটু ওই হোয়াইট কনসিলারটা দিয়েই সুন্দর করে করতে হবে। একটু ফাইন করে না করলে কিন্তু এটা ভালো লাগে না, বুঝছো? একটু টাইম নিয়ে করতে হবে। এইটা হচ্ছে তোমার আজকে আমি একটু হ্যালোয়ের মতন করব, ফুল কাট ক্রিজ না করলাম, বুঝছো? মাঝখানে একটু স্পটলাইটের মতন করতেছি। এইবার আমরা যে ক্রিজটা করলাম, এই ক্রিজের ইনার কর্নারে আর আউটার কর্নারে আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ক্রিজ আঁকিলাম। ওই ব্রাউন কালারটা দিয়ে হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে, বুঝছো? যাতে মাঝখানে সুন্দর একটা, মানে মনে হয় যে একটা লাইটের আলো পড়িছে, বুঝছো? স্পটলাইট মানে ওইটাই করলাম, যে তোমার মাঝখানটা হাইলাইট হবে। এ বন্ডিরা, ভিডিওর প্রথমে কিন্তু কইলাম আজকে একটা টুইস্ট আছে আই মেকআপে। এইটা হচ্ছে সেই আসল টুইস্ট। আমাকে সোহের যে টাইট লাইন আছে তার একটু নিচে বাড়ায় কিন্তু আমি কাজলটা অ্যাপ্লাই করতেছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তোমরা ভালো করে। এইটাই হবে কি, আমাকে চোখটা একটু বড় দেখানোর জন্য ইনলার্জ লাগবে, চোখটা একটু বড় বড় লাগবে আর কি, বুঝছো? ফাইন লাগবে দেখতে। এরপরে আমি যে ফেক টাইট লাইনটা আঁকিছি ওর নিচে, এরপরে কিন্তু আমি একটা ফেক টাইট লাইন আঁকে নিচ্ছি। দেখো, কাজলের নিচে একটু ব্ল্যাক অ্যান্ড একটু ব্রাউন একটা কালার দিয়ে আমি একটু লাইনিং করে নিচ্ছি, ওইটা হচ্ছে আমাকে ফেক টাইট লাইন, বুঝছো? এরপরে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে পুরো ব্যাপারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। নেও বাবু, আই মেকআপ হয়ে গেছে। এইবার মুখটা পুরো জাইরে জুড়ে নিচ্ছি, সব পাউডার মাউডার জাইরে টুরে নিচ্ছি, যা যা ছিল সব কিছু। তারপরে হচ্ছে ফাইন করে একদম কন্ট্রোল করে নেব। আর জানোই তো আমি একটু কন্ট্রোল বেশিই করি, কারণ আমার গালগুলো ফুলা ফুলা, ওইগুলো একটু চিকন না দেখালে আবার মেকআপটা সুন্দর লাগে না, বুঝছো? সৌন্দর্য আসে না। এই নাও, ফাইনাল লুক চলে আসছে। ওরে খুদা, আমারে এই নায়িকা সাবানার মতন দেয়া যাচ্ছে। যাই হোক, সবাই জানায়ও কমেন্ট করে কেমন লাগলো, অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। থ্যাংক ইউ সো মাচ।